মুহূর্তেই জামাত এনসিপির বিরাট বিজয়। নির্বাচন কমিশন পিছু হটছে। দর্শক, নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের যে অবৈধ নিষেধাজ্ঞা, দুর্বিসন্ধিমূলক যে নিষেধাজ্ঞা, যেটা বিএনপির সাথে আলাপ করে বিএনপির পরামর্শে বিএনপিকে অ্যাডভান্টেজ দিতে, ভোট চুরির সুযোগ করে দিতে নির্বাচন কমিশন যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা থেকে তারা পিছু হটবে। তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। আঙ্গুল বাঁকা করলে কাজ হয়। জামাত শিবির এনসিপি আঙ্গুল বাঁকা করে মুহূর্তের মধ্যে ফলাফল আনতে পারে। হ্যাঁ, এইভাবে যেরকম সমস্ত ষড়যন্ত্র, উল্টাপাল্টা কাজ সবগুলোকে উপেক্ষা করে জামাত এনসিপি যেভাবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে, এইভাবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে জামাত ইসলামী ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, আমিরে জামাত আলটিমেটাম দিয়েছিলেন যে যদি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হয় তাহলে খবর আছে। আলটিমেটামটা একটু শোনাই। তা আমিরে জামাতের আলটিমেটাম, তো যত বিষয় দেখেন যে বিএনপির কথা শোনা হয়েছে, জামাতেরটা শোনা হয়নি, তো ওইসব বিষয়ে জামাত অতটা সিরিয়াস না। বোঝা গেল সিরিয়াস হলে জামাত যে ঘটনা ঘটিয়ে দিতে পারে। এই যে আমরা দেখলাম আমিরে জামাত আলটিমেটাম দিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে ইসির দেয়া প্রজ্ঞাপন বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করা না হলে জনগণকে সাথে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এটা আমিরে জামাতের আহ্বান। তো নির্বাচন কমিশন ঘেরাও করার হুমকি যে দিয়েছে, কিছুক্ষণ পরেরই খবর নির্বাচন আমার দেশ রিপোর্ট করেছে, মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি। করতে পারে, পুনর্বিবেচনা করতে পারে, দেখবো, খতিয়ে দেখবো তা না, প্রত্যাহার করবে ইসি। ওদিকে সাদিককে আমরা সকাল সকাল থ্রেট দিয়েছিল, আবার শিবিরের কেন্দ্রীয় সভাপতি থ্রেট দিয়েছে, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামও ঘেরাওয়ের কথা বলেছেন। তাহলে এখান থেকে একটা বিষয় যে সন্দেহ সংশয় রাখবেন না যে জামাত এনসিপির চোখের সামনে উল্টাপাল্টা করে বিএনপিকে জিতিয়ে দিবে না। ওরকম সিরিয়াস কোনো অসঙ্গতি যদি জামাত এনসিপি দেখে, তারা চাইলে আঙ্গুল বাঁকা করে কয়েক ঘন্টার মধ্যে, মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি ঠিক করে ফেলতে পারে। এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পেলাম। অতএব খবর ভালো, জামাত এভাবেই ক্ষমতা আসবে। ষড়যন্ত্র হবে, 12 তারিখ সকাল থেকেই ষড়যন্ত্র হবে। একটার পর একটা দুর্ঘটনার খবর শুনতে পাবেন যে এই জায়গায় বিএনপি এই করার চেষ্টা করছে, এই জায়গায় এই অমুক তমুক জামাতের এজেন্টকে বের করে দিয়েছে। কিন্তু কোনো লাভ নাই, সব ষড়যন্ত্র উপেক্ষা করবে, জামাত ক্ষমতায় আসবে, এনসিপি ক্ষমতায় আসবে। বিএনপি চেষ্টা করবে, তারেক রহমান বিএনপি মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না। দর্শক, এই খবরটা দেখেন, আমিরে জামাতের জাস্ট ফেসবুকের মাধ্যমে আমিরে জামাতের আলটিমেটাম, 2টা ফেসবুক পোস্ট, নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট, সাদিক কায়েমের ফেসবুক পোস্ট। ইসি তার প্রজ্ঞাপন বাতিল করার কথা বলছে। তাহলে বুঝেন যে এদের শক্তি কতটা। তো এদের সামনে ভোট চুরি করবে কেউ, সেই ভোট চুরি করে ক্ষমতা আসবে। আপনি বোকার স্বর্গে বাস করছেন। জামাত এনসিপি কে বোকা বানিয়ে, তাদেরকে ধোকা দিয়ে অবৈধভাবে কেউ ক্ষমতা আসতে পারবে না। জনগণ বিএনপিকে চায় না, বিএনপি ক্ষমতার আসার প্রশ্নই ওঠে না। জনগণ জামাত ইসলামীকে চায়, এনসিপি কে চায়, জামাত এনসিপি জোট ক্ষমতায় আসবে। জনগণ যদি এইভাবে বিএনপিকে চাইতো, বিএনপি আসতো। অবশ্যই একটা বিষয় আমাদের কথা বলেনি, দেখেন আমরা যারা ক্রিটিক করি, সমালোচনা, এখন জাতির বৃহত্তর সাথে সরাসরি সর্বশক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে আমরা প্রচারণা চালাচ্ছি। এটা নৈতিক দায়িত্ব। 54 বছর পর 55তম বছরে আমরা যে একটা সুন্দর পরিবেশ পেয়েছি, একটা মহা সুযোগ পেয়েছি, একটা নতুন বাংলাদেশ গড়ার, দুর্নীতি মুক্ত, ক্ষুধা দারিদ্র্য মুক্ত, একটা সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার। এজন্য এখন দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। এখানে কোনো সুশীলপনা, কোনো নিরপেক্ষতার ভান ধরারা এটা নাগরিক হিসাবে কিছুতেই উচিত নয়। হ্যাঁ, একমাত্র যারা রেফারি তারাই এখানে সুশীল সাজবে, কিন্তু আমরা যারা অ্যাক্টিভিজম করি, বৃহত্তর স্বার্থের দাঁড়িপাল্লার পক্ষে আমাদের কাজ করতেই হবে, কোনো সুশীলপনা নেই। তবে দাঁড়িপাল্লা ক্ষমতা আসার পর আমরা সম্ভাব্য জামাত সরকারের সমালোচনা করব, ক্ষমতার সাথে আমরা ওইভাবে আপোষ করব না।
ত্রুটি বিচ্যুতির সমালোচনা করব, ভুল করলে সেখানে আমরা চেপে ধরবো, ভুল সংশোধনের চেষ্টা করব। অতএব আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকি, অন্যায়ের বিরুদ্ধে। খবরটা দেখেন দর্শক, মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন ইসি সচিবালয় সিনিয়র সচিব আক্তার আহমেদ। উনি এটা বলার হকদার। এখানে এমন না যে কোনো অগুরুত্বপূর্ণ কর্মকর্তা বলেছেন, না, ইসি সচিব যেটা বলেছেন ওইটাই। দেখেছেন যে কোনো উপায় নেই, নির্বাচন করতে হলে আমি বলেছিলাম যে প্রয়োজনে নির্বাচন বাতিল হবে, স্থগিত হবে, কিন্তু ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে আমরা যাব, ছবি তুলবো, ভিডিও করব, 400 গজের মধ্যে না, শুধু আমরা একদম গোপন কক্ষ পর্যন্ত চলে যাব মোবাইল পকেটে নিয়ে। সেখানে অবশ্য ভিডিও ছবি করব না, তবে অনিয়ম দেখলে ভিডিও করব। প্রত্যেক ব্যক্তি এক একজন জার্নালিস্ট। ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে মোবাইল ফোনের কারিশমায়। প্রশাসন 95% বিএনপি ছিল, তারা ছাত্র দলকে জেতাতে তারেক রহমানের নির্দেশে কাজ করেছে, ডাকসুতেও করেছে, কিন্তু মোবাইল ফোনের কারণে তারা এই সাহস পায়নি। 2018 সালের নিশিরাতের নির্বাচন, এটা সবাই দেখেছে, কিন্তু প্রমাণ নাই। একটা প্রমাণ আছে, বিবিসির কাছে একটা ভিডিও আছে নিশিরাতের নির্বাচনের, সেই ভিডিওটা কিন্তু মোবাইলের ভিডিও। কোনো বড় ক্যামেরা, সাংবাদিকদের প্রফেশনাল ক্যামেরা অবৈধ কাজের ধারে কাছেও কর্তৃপক্ষ যেতে দিবে না, অতীতে দেয়নি, কিন্তু মোবাইল সবার হাতে থাকে, ওইটা একটা অস্ত্র। এই যে দেখেন, বিএনপি চান্দাবাজ, এবং বিএনপি তাদের নিজস্ব চান্দাবাজ প্রায় 7,000 বহিষ্কার করেছে। কেন বহিষ্কার করেছে? এই মোবাইল ফোনের কারণে। মোবাইলে ভিডিও করা হয়েছে, এই ভিডিও জাতি দেখেছে, বিএনপি সন্ত্রাসীদের ভিডিও ভাইরাল হয়েছে, বিএনপি নিজেরাই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। গত 5 বছরে অন্যায়ের বিরুদ্ধে যত রাষ্ট্রীয় পদক্ষেপ হয়েছে, প্রত্যেকটাই মোবাইল ফোনের কারণে। যেমন আবু তাহের আদনানকে গুম করা হয়েছে, আবার ফেরত দিয়েছে, এই মোবাইল ফোনের কারণে। আরো বিভিন্ন অন্যায় মোবাইলে ভিডিও করে ছেড়ে দিয়েছে, সে অন্যায়ের প্রতিকার আমরা পেয়েছি। অতএব উল্টো পাল্টা কিছু চলবে না, এটা জামাতের বিজয়। বিএনপি কিন্তু এখানে তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, এরা কিন্তু কিছু বলেন। এমনকি ছাত্রদলের রাকিব নাসির, এরা সেই হ্যাকারের মুক্তির দাবিতে আন্দোলন করেছে, ফেসবুক পোস্ট দিয়েছে, কিন্তু এটা নিয়ে কিছু বলেনি। তো দর্শক, রোববার রাতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন ব্যবস্থাপনা সমন্বয় শাখার এক সিনিয়র শহীদুল আলমের সই করা চিঠিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় 400 গজ ব্যাসার্ধের মধ্যে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু 24 ঘন্টা লাগলো না তাদের এই প্রজ্ঞাপন চুদলিংপং করে দিতে। দেখলেন তো জামাত কি পারে, কয় ঘন্টার মধ্যে কি পেরেছে, অসাধারণ। এইভাবেই সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জামাত ইসলামী জিতে যাবে ইনশাআল্লাহ।